আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আপনারা দেখছেন মোটর ট্রাভেলার জুয়েল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সীমান্তবর্তী জেলার যশোর থেকে ঢাকা যাওয়ার একটি ভ্রমণ ব্লগ। আর এই ব্লগে আমার সফর সঙ্গী হিসেবে আছে যশোরের অত্যন্ত জনপ্রিয় একটি বাস অপারেটর লিটন ট্রাভেলস। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যাত্রা শুরু হয় আমার শ্বশুর বাড়ি থেকে। আমার শ্যালক ওর বাইক নিয়ে আমাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে, যদিও আমি নিজেই বাইক চালাচ্ছি আর ও পিছনে বসে আছে। সকাল 7টায় আমার বাসে ওঠার কথা। বুঝতেই পারছেন, সকাল সকাল বেরিয়ে পড়েছি। যদিও এখন গরমকাল, কিন্তু কাল রাতে সামান্য বৃষ্টি হয়েছিল, ফলে সকালে রাস্তায় কিন্তু কুয়াশা পড়েছে। পরিচিত রাস্তার এমন নৈসর্গিক দৃশ্য সবাইকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস। A few moments later. হ্যাঁ, নিচে সব বাস যশোর জামতলায় আসার কথা ছিল 7:05। সেখান থেকে আমার ওঠার কথা। এবার যাত্রা শুরু করে সাতক্ষীরা জেলা শহর থেকে 6টার সময়। ভাড়া জনপ্রতি নন এসির জন্য 700 টাকা আর এসির জন্য 900 টাকা। যাই হোক, বাস কিন্তু চলে এসেছে 6:50, অর্থাৎ 15 মিনিট আগে। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে আমি বাসে উঠে পড়লাম। তার পরপরই বাস চলতে শুরু করলো। প্রতিমধ্যে বাস যশোর নিউ মার্কেট এবং যশোর মণিহারে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিয়েছিল। যেহেতু আবহাওয়া একটু ঠান্ডা ছিল, বাসের জানালাগুলো কিন্তু সবাই বন্ধ করে রাখছিল। এখন আমরা যশোর মণিহার পার হয়ে নড়াইলের দিকে যাচ্ছি। কুয়াশা ভেদ করে আস্তে আস্তে সূর্য উঠে দিচ্ছে এবং রাস্তা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। যখন আমি বাসা থেকে বেরোই তখন রাস্তায় কিন্তু অনেক বেশি কুয়াশা ছিল, যদিও চৈত্র মাস, তারপরেও ঠান্ডা পড়তেছে। যশোর নিউ মার্কেটে নেমে অনেক সময় বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ ওই 10 থেকে 15 মিনিট, এবং কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছি। এখন আমি মধ্যে আছি। আশেপাশে রোদ উঠে গেছে এবং একটু গরম পড়ছে বলে জানালা প্রায় অনেকেই খুলছে। এরপর বাস গোপালগঞ্জের একটা হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। নাম গ্রাম বাংলা হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে যাত্রীরা তাদের ব্যক্তিগত প্রয়োজন এবং হালকা নাস্তা করে নিতে পারে। এছাড়া এখানে নামাজের জন্য সুব্যবস্থা আছে। প্রায় 30 মিনিট যাত্রা বিরতি দিয়ে আবার আমাদের বাস যাত্রা শুরু করে। রাস্তার দুপাশে চাষিরা তাদের খেতে কাজ করছে এবং ফসল উঠাচ্ছে, আর আমাদের বাস এগিয়ে যাচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৌঁছে যাব। ঘড়িতে এখন সময় 10:30টার কাছাকাছি, অর্থাৎ এ পর্যন্ত আমাদের আসতে সময় লাগছে প্রায় 3.5 ঘন্টার মতো।
মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলেই ভালো লাগে। প্রশস্ত রাস্তা, সুন্দর সড়ক ব্যবস্থা আর দুপাশের প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে ভ্রমণটা বেশ উপভোগ্যই লাগছিল। বিশেষ করে মাওয়া এক্সপ্রেসওয়ের মসৃণ রাস্তায় যখন বাস দ্রুত গতিতে ছুটে চলছিল তখন মনে হচ্ছিল গন্তব্য যেন দ্রুতই আমাদের কাছে চলে আসছে। আমরা এখন যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। বাসের জানালা দিয়ে একদিকে তাকালে বিশাল পদ্মা নদী আর অন্যদিকে সেতুর দীর্ঘ পথ। দৃশ্যটা সত্যিই অসাধারণ। বিশেষ করে নদীর উপর দিয়ে যখন বাস ছুটে চলেছে তখন মনে হচ্ছিল যে আমরা পানির উপর দিয়ে ভেসে যাচ্ছি। ঢাকা শহরের মধ্যে ঢুকে গেছে, আর বেশি সময় লাগবে না। এখন আছি রামপুরা সিগন্যালের সামনে। অলরেডি লোকজন নামা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন একটু কষ্ট হচ্ছে। গাড়িতে উঠছিলাম 7টা 10-8 মিনিট বাকি থাকবে, 12টা বাজে, ঠিক 12টা বাজে। এই একটার মধ্যে বাসায় পৌঁছতে পারবে সেটা চিন্তা করছি। যদিও বাস থেকে নামছি মেরিডিয়ান, ওভারব্রিজ পার হয়ে যাবো রাস্তার ওই পাশে। তো বন্ধুরা, যশোর থেকে ঢাকা বাসে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন ও মোটর ট্রাভেলার জুয়েলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।